আসানসোল স্টেডিয়ামের আসানসোল স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রেফারি ফোরামের উদ্যোগে এক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন মন্ত্রী মলয় ঘটক। এদিন এখানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল পৌর নিগমের ক্রীড়া দপ্তরের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি, আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, বিশিষ্ট শিল্পপতি পবন ঘুটঘুটিয়া। মন্ত্রী মলয় ঘটক জানান, আসানসোল স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শঙ্কর চ্যাটার্জি ও শিবব্রত চ্যাটার্জির স্মৃতিতে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তিনি আসানসোল শহরে ক্রিকেট একাডেমি খোলার চেষ্টা করছেন এবং ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির সাথে কথা হয়েছে, তিনি সম্মতি দিয়েছেন ও উদ্বোধনের প্রথম খেলা তিনি খেলবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছেন। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আসানসোল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের, বিশেষ করে দিব্যেন্দু দত্ত কিট্টুকে, যে শঙ্কর চ্যাটার্জি এবং দিব্যেন্দু চ্যাটার্জি, দেবব্রত চ্যাটার্জির স্মৃতিতে এটা ৫ম বর্ষ তারা এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। ক্রিকেট খেলার সঙ্গে যেহেতু আমিও ছোটবেলায় যুক্ত ছিলাম, তাই শঙ্করদাকে খুব ভালোভাবে জানতাম। উনি থাকতেন ইসমাইলের ওই গলির ভেতরে, আমরা যেতাম সেখানে। খুব ভালো ক্রিকেটার ছিল। বুড়োদা ছিল, বুড়ো খুব ভালো ক্রিকেট ছিল। আমাদের এই শিল্পাঞ্চলে শঙ্কর চ্যাটার্জি এবং বুড়ো এই দুজনের পরে ওদের জায়গা আমার মনে হয় না, এই যদি আমি পরে খবর রাখি না, তাদের জায়গাতে কেউ আসতে পেরেছে। কিন্তু যদি এই ধরনের টুর্নামেন্ট হয়, এবং আমাকে একটুই বলছিল কল্যাণপুর হাউসিং একটা একাডেমি করা হচ্ছে এবং এখান থেকে ভালো ক্রিকেটার যাতে তৈরি করা যায়, সেই ভালো ক্রিকেটার তৈরি করার ব্যাপারেও একটা প্রচেষ্টা চলছে। তাহলে আসানসোল শিল্পাঞ্চলে যা আমাদের গ্রাউন্ড আছে বা ছেলেরা আছে, আগামী দিনে নিশ্চয়ই আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আমাদের ইন্ডিয়ার চাকরি করে হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চয়ই সেখানে নামতে পারবে। সেই প্রচেষ্টা আমরা চালাবো।